এটা কি দুর্নীতি, অনিয়ম, না কোনো সিন্ডিকেট চক্র? আমি 14 নং বারৈখালী ইউনিয়নের 4 নং ওয়ার্ডে অবস্থিত আমাদের সরকারি হসপিটাল, যেটা সরকারিভাবে এখানে চিকিৎসা হয়, সেই হসপিটালের কথা বলতেছি আপনাদের। আমি আজকে 10টার দিকে আমাদের হসপিটালে উপস্থিত হই। নিয়ে আসো। ওর হচ্ছে দেখো, সেখানে আমার মেয়েকে নিয়ে যাই ডাক্তার দেখানোর জন্য। কিন্তু আমাদের সেই হসপিটালে যাওয়ার পর হসপিটালের কর্তব্যরত ডাক্তার উনি আমাকে বলে যে এখানে 1 থেকে 1.5 বছর পর্যন্ত কোনো ঔষধ দিচ্ছে না সরকার। মেডিসিন নাই কেন? মেডিসিন তো এই যে সরকার চলে যাওয়ার পরে এই আগস্ট থেকে এই পর্যন্ত নাই। তারা এই 1 বছর থেকে 14 মাস পর্যন্ত তারা কোনো ঔষধ পাচ্ছে না, কোনো ধরনের কোনো মেডিসিন তারা পাচ্ছে না। দর্শক, এই হসপিটালটা হচ্ছে 14 নং বারৈখালীর ভিতরে 1, 2, 3, 4টা ওয়ার্ড মিলিয়ে একটা সরকারি হসপিটাল, যেটা অবস্থিত 4 নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের কাছে। আমি দেশের প্রশাসন এবং আমাদের টিউনো মহোদয়ের কাছে আকুল আবেদন জানাবো যে আপনারা একটু তদন্ত করে দেখেন যে আসলে কি এখানে ঔষধ পাচ্ছে না, না এখানে কোনো দুর্নীতি চলতেছে, না কোনো সিন্ডিকেট চলতেছে, যে ঔষধ তারা পাচ্ছে কিন্তু রোগীকে কোনো ঔষধ দিচ্ছে না। আমাদের এই 4টা ওয়ার্ডে হাজার হাজার মানুষ এখানে সেবা নেওয়ার জন্য হসপিটালে উপস্থিত হয়। সেখানে যদি ঔষধ না পায়, শিশুদের জন্য মানুষের অসুস্থতার কারণে যদি কোনো ঔষধ না পায়, তাহলে সেই হসপিটাল সেখানে রেখে লাভ কি? দর্শক, আমি এই ভিডিওর মাধ্যমে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা একটা সঠিক তদন্ত করুন। আমি টিউনো মহোদয়ের কাছে এই ভিডিওটা পৌঁছাতে চাই যে আপনি একটু সঠিক তদন্ত করে দেখুন যে 14 মাস পর্যন্ত একটা ঔষধ তারা দিতেছে না। 2 জন ওখানে কর্মরত ডাক্তার উপস্থিত আছেন এবং সেই 2 জনের সাথে আমি কথা বলছি, আপনাদের আমি ভিডিওতে দেখাবো যে তারা দুজনই বলছে যে এখানে কোনো ঔষধ আসে না, কোনো ঔষধ নাই, তারা ঔষধ লিখে দেবে, বাহির থেকে ঔষধ কিনে নিতে হবে। দর্শক, সরকারি হসপিটালে যাওয়ার পর যদি বাহির থেকে ঔষধ কিনে নিতে হয়, তাহলে মানুষ কেন সরকারি হসপিটালে যাবে? এখানে তো গরিব অসহায় কিছু মানুষ ট্রিটমেন্ট করার জন্য যায়, তাদের বাচ্চা কাচ্চা নিয়ে যায়। সেখানে যদি ঔষধ না পাওয়া যায়, সেখানে যদি ঔষধ লিখে দিলে বাহির থেকে কিনে নিয়ে আসতে হয়, তাহলে সেখানে যে লাভ কি? তাই আমি আমার ভিডিওর মাধ্যমে আমি সকলকে অনুরোধ করব যে আসলে এটার মূল রহস্য কি, একটু সঠিক তদন্ত করুন যে এখানে কোনো সিন্ডিকেট চলতেছে কিনা, না তারা ঔষধ পেয়েও বলতেছে ঔষধ পাইনি, না আসলেই ঔষধ এখানে দেওয়া হচ্ছে না। আপনারা এটা একটু তদন্ত করে দেখুন। আল্লাহ হাফেজ। আমি আপনাদের সাথে ভিডিওতে দেখাবো, ওখানে তাদের সাথে আমার কথোপকথন হয়েছে এবং তারা কী বলছে তা আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম। আপা, আসসালামু আলাইকুম। আমার মেয়েরে নিয়ে আসলাম আপনাদের একটু দেখানোর জন্য, কিন্তু শুনলাম যে আপনাদের এখানে নাকি ঔষধ নাই, লিখে দেবেন। এখানে 1 বছর পর্যন্ত আপনাদের ঔষধ আসে না কোনো ধরনের, মানে এটার কারণটা কি আমরা একটু জানতে পারি? সরকারি দেয় না, কি কারণে তা তো বলতে পারবো না। মানে কোনো ধরনের কোনো ওষুধ দেয় না সরকার 1 বছর হয়েছে কোনো মেডিসিন ওষুধ দেয় না, কিন্তু আমার